এখন আমি চন্দ্রমল্লিকার ব্যাপারে একটুখানি আপনাদেরকে বলবো। চন্দ্রমল্লিকা আমরা অনেকেই চাই যে চন্দ্রমল্লিকা একটা গাছে অনেক ফুল ফুটুক। তো অনেকেই গাছগুলোকে খুব ভালো করে কেয়ার নিয়ে একদম ঝোপ করে গোল করে এরকম শেপ করে চন্দ্রমল্লিকা তৈরি করে। কিভাবে তৈরি করে সেই জিনিসটাই এখন আমি দেখাবো। যেমন একটা গাছে 200, 400, 500, 1000টা ফুল ফোটে। কেমন করে ফোটে? এই গাছেই কিন্তু যেই চন্দ্রমল্লিকা গাছে কয়েকটা ফুল, বড় জোর 20-25টা ফুল বা 30টা ফুল, 40টা ফুল ফুটলো, সেই গাছে 200, 300, 400, 1000 কেমন করে ফোটে। তো ওইটা দেখানোর জন্য আমি আজকে কি করব, কেমন করে আমি গাছকে ছাঁটাই করি। পাখিগুলো দেখ গেল। গাছকে কেমন করে, হ্যাঁ, গাছকে কেমন করে আমি ছাঁটাই করব, করে তারপরে কি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বলছি। তো আমি এই যে গাছটা, এটা যেমন সব ফুল ফুটে গেছে, এখন আমি এটাকে ছেঁটে দেব। এখন বেশিরভাগ সময়ই আমরা কি করি, এই যে কাঠিগুলো আছে গোজা, কাঠিগুলো সব ফেলে দিই। যেমন এইটার কাঠিটা বেশি তেমন দেওয়া নেই, এইটার যেমন আছে না সাইড দিয়ে দিয়ে, আরও আছে আমার ঘুরানো ঘুরানো কাঠি লাগানো আছে। আচ্ছা, আমি একটা নিয়ে আসছি দেখাই। এই যে টবটা, এই টবটাকে আমি ওই রকম যে অনেক ফুল হবে আগামী বছর সেই আশায় যে আমি এটাকে ছাঁটাই করেছি তা না, ছেঁটে দিয়েছি। গাছটাতে অনেক ফুল হয়েছিল, ছেঁটে দিয়েছি, পুরনো ফুল টুল কেটে দিয়েছি যাতে গাছটা বেঁচে থাকে। তো এটার থেকে আবার এইভাবে এই যে কলি এসছে, ফুল এসছে, ফুল ফুটবে, কিছু ফুটেছে, ফুটতে শুরু করেছে আর কি। আর এই যে এইভাবে কলি এসছে। তো এইটা একরকমভাবে আমরা যেটাকে মনে করলাম, আমি আগে বোধহয় একটা ভিডিওতে বলছি যে আমি কেমন করে অনেক দিন পর্যন্ত চন্দ্রমল্লিকাতে ফুল যাতে একবার ফোটার পরে আবার ফোটে, তারপরে যাতে আবার ফোটে, মধ্যিখানে আমরা কিছু কিছু ফুল ছেটে ছেটে তো ওপরেই আবার ফুটেছে, এরকম করে হয়েছে। এখন এইটা লাস্ট, এখন যে ফুল ফুটবে আর ফুটবে না, এটা থার্ড অ্যাটেম্প্ট আর কি। এটা তৃতীয়বার আমাদের চেষ্টায় এখন ফুল ফুটছে। ফুল বেশি বড় হবে না, ছোট ছোট হবে, কিন্তু এত কলি এসছে গুনে শেষ করা যাবে না। তো এইটা গেল। এটা তো আমার যে আমি আগামী সিজনে অনেক একই গাছে অনেক ফুল পাবো, গাছটাকে ওই রকম রাউন্ড শেপ তৈরি করব, ওই রকম করে আমি এটা ছাঁটিনি। এখন যেটাকে আমি ছেঁটেছি সেটা দেখাচ্ছি। এই যে এটার এরকম করে 4টা লাঠি দিয়ে আমি বাউন্ডারি করে, রশি দিয়ে বাউন্ডারি করে দিয়েছিলাম। তার ভেতরে এই যে সবগুলো আমি এরকম 3-4 ইঞ্চি করে রেখে, 4 ইঞ্চির মতো করে রেখে সবগুলো ডাল কেটে দিয়েছি। এখন এই ডালগুলো যখন উঠবে, এতটুক উঠবে যখন, তখন থেকে আমি এগুলোকে পিঞ্চিং করতে শুরু করব। তো ওই জিনিসটাই, আর এইগুলোতে আমার সাপোর্ট থাকবে এরকম করে গোল হয়ে, এরকম করে গাছগুলো যাতে সাপোর্টে থাকে। পরে এই জায়গা দিয়ে আরেকটু বড় হলে এই জায়গা দিয়ে আরেকটা রশি আমি বেঁধে দেব। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথম চোটে একদম সবগুলোকে এক সমানভাবে সবগুলো এরকমভাবে কেটে দিচ্ছি। সব এখন ওই একটা কলি আছে, 2টো কলি ফুটবে, সেই দয়া মায়া রেখে করলে পরে হবে না। এখন আমার দেখতে লাগবে যে আগামী সিজনে আমার এই গাছটাকে আমি ওই রকম রাউন্ড শেপ করব, সেই জন্য রাউন্ড শেপ করব। আর আমার গাছে যাতে ওই 400-500 ফুল ফোটে, ওইভাবে
আমি গাছটাকে ছাঁটাই করে দেব। আমি সবটাকে একদম সমান করে এইরকম করে ছেটে দিব। এইরকম করে ছেটে দিলাম। এখন এইটা তো প্রথম আমি দেখা যাচ্ছে না কোন দিকে কি আছে, ওইভাবে আমি ছেটে দিলাম। এখন আমি সাইড টাইডগুলোকে এরকম করে পুরো ছেটে দেব। কিন্তু এই যে সামনে যখন নাকি বর্ষা আসবে, এগুলোকে আরও ছোট করে দিচ্ছি, কারণ এগুলোতে লম্বা হয়ে যাবে বেশি। এই সাইডেরগুলোর থেকে এই সাইডটা এমনিতেই হাইট বেশি হয়ে গেছে গাছের। তো আমি এটাকে চেষ্টা করছি ওইটার সাথে মিলিয়ে দিতে। এরকম করে কেটে পুরোটাকে আমি এরকম করে দেব। দিয়ে এটা আরও বেটে করে দিই, তাহলে পরে ভালো হবে। প্রথম হাতে ধরলে পরে দেখবেন কষ্ট লাগবে যে এই ডালটা কাটবো, এই ডালটা কাটবো, এরকম মনে হবে। কিন্তু ওই রকম করেই কাটতে লাগবে। আমি তো একবারে কাটতে পারি না, 2বার 3বার করে ছেটে তবে জায়গায় আনি। আমারও কষ্ট লাগে খুব। যাই হোক, এরকম করে কেটে দেবেন, একদম কোনো রকম চিন্তা ভাবনা না করে সমান করে, যাতে সবগুলো সমানভাবে গ্রোথ হয়। ওই জিনিসটাই লক্ষ্য রাখতে লাগবে। এই জায়গাটা কাটতেই লাগবে, বলে হচ্ছে না। এখন আমার গাছটা সমান হয়ে গাছটার গ্রোথ হবে। এখন শুকনো পাতা টাতা ফেলে দিলাম। তলায় যে ঘাস টাস আছে এগুলো সব পরিষ্কার করে একদম, এই দিকটা একটু উঁচু রয়েছে মনে হয়, পরে এটাতে কোনো সাপোর্ট নেই। আমি পরে এটার চারদিকে 4টা স্টিক বুঝে তারপরে আমি ইয়ে করব। এই ফুলটা পরে ফেলে দেবো। এটা এখন তো আছে, থাক, 2 দিন পরে ফেলবো আর কি। এক্ষুনি ফুটেছে ফুলটা সাইডে, কিন্তু এগুলো রাখা ঠিক না। রাখলে পরে গাছের ওই রকম গ্রোথটা ঠিকঠাক মতো হয় না, একদিকে কম একদিকে বেশি হয়ে যায়। তো এরকম করে এখন গাছের গোড়াটা মাটিটা সাইড থেকে একটু খুঁড়ে দেব। আপনারা ভার্মি কম্পোস্ট বা শুকনো পুরনো গোবর সার দিয়ে দেবেন। আর এই ঘুরিয়ে হয় পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট তো দেবেন, আর সাইডের মাটিটা একটুখানি এরকম করে খুঁড়ে একটু তুলে দেবেন এরকম করে। আর আরেকটা জিনিস আমি দেখালাম কি না, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ফুলটা, এটা কিন্তু এই গাছের গোড়ার থেকে না, এটার তলায় যে শেকড় গেছে ওই শেকড়ের থেকে এটা এসেছে। এইটা মেইনলি এই যে স্টেমটা, এইটাই হলো মেইন গাছটা। এইটা থেকে এই যে এইখান থেকে বেরিয়েছে, এই যে ডালগুলো বেরিয়েছে, আর এইটা এই জায়গা থেকে তলার থেকে উঠেছে। তো এইটাকে আমার পরে ফেলেই দিতে লাগবে। ফুলটা আছে, এক্ষুনি আমি ফেলছি না, এক্ষুনি থাক। তো এইরকম যদি আপনাদেরও এরকম যদি হয়, তাহলে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন। আমি এক্ষুনি ফেলবো না, পরে ফেলে দেব, 2 দিন পরেই ফেলে দেব। ফুল ফুটে রয়েছে গাছটা থেকে, ফুলটা ফেলতে খারাপ লাগে। তো আমি এই যে মাটিগুলো তুলে দিলাম, এরকম করে তুলে দিলাম, দিয়ে এখন আমি এটার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। ওই যে কটুটা, এই এতটুকু ভার্মি কম্পোস্টই আমি এখন দেবো এটার গোড়াতে। এক সাইডে দিয়ে দিলাম। এখন এটাকে আমি সব দিকে ঘুরিয়ে এরকম করে দিয়ে দিলাম। এখন মাটিটা
গোড়াতে যে মাটিটা তুলে রেখেছিলাম এটা দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। এরকম করে ঢাকা দিয়ে দেবেন। তারপরে একটু জল তো নিশ্চয়ই দেবেন একটু, কারণ শিকড় টেকড় নাড়া পড়েছে। একদিন দুদিন একটুখানি ছায়াতে রেখে দেবেন, কেননা ছায়াতে না রাখলে শিকড় টেকড়ে একটু নাড়া পড়েছে তো, কাজে গাছ একটুখানি ঝিমিয়ে যেতে পারে। এই জন্য দুদিন ছায়াতে রেখে দেবেন। তারপরে রোদ আধা দিন রোদ লাগে মতো জায়গাতে রাখবেন। আর এখন থেকে যখনই আগা বেরোবে 3 পাতা 4 পাতা যেই হবে সাথে সাথে পিঞ্চিং করে দেবেন। আমার এটাতে করব, এগুলোতে করব, তখন আমি আপনাদেরকে দেখাবো পিঞ্চিং করার পদ্ধতিটা। রেগুলার পিঞ্চিং করে যেতে লাগবে আগামী সিজন আসা পর্যন্ত। আর বৃষ্টি হলে বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখতে লাগবে, কারণ বৃষ্টির জলে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বেশিরভাগই মরে যায়। তো এই জন্য এই দুটো জিনিস লক্ষ্য রাখতে লাগবে। আর পাতা যদি শুকনো পাতা হলে পরে শুকনো পাতাগুলো পরিষ্কার করে দেবেন, নইলে শুকনো পাতার মধ্যে শুঁয়োপোকা হয়, যেগুলোতে একদম পাতা গাছের যে স্টেমগুলো এইগুলো চেঁচে খেয়ে ফেলে, তাতে গাছ মরে যায়। এই ছিল চন্দ্রমল্লিকাকে কিভাবে একই গাছে 300, 400, 500 বা 1000 ফুল ফোটানো যায়, সেটার প্রসেসটা কি সেটা দেখালাম আজকে আপনাদেরকে। তো এটা আমি ফার্স্ট যেই স্টেজটা কি করতে হয় প্রথম, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম আর কি। আর এরপরে পিঞ্চিং করা বা তারপরে কি করতে লাগবে, কেমন করে গাছের কেয়ার নিতে লাগবে, তবেই আমরা আগামী সিজনে একই গাছ, একটা গাছের মধ্যে অনেকগুলো ফুল পাবো, গাছের শেপটা সুন্দর করতে পারবো। সেই জিনিসটা আমি আপনাদেরকে ধাপে ধাপে করে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখবেন, দেখলে পরে আমারও ভালো লাগবে। তো আজকে এতটুকুই বললাম। এটা ফার্স্ট ধাপ আর কি, চন্দ্রমল্লিকার ওই বেশি ফুল আর গোল করে শেপ করা বা ওই ধরনের শেপ করে চন্দ্রমল্লিকা গাছকে করা, এইটা আমি আপনাদেরকে দেখালাম। আর একটা কথা বলবো, সেটা হলো আমার গাছের রিলস বানিয়ে ছাড়ছি এখন ফেসবুকে। তো ওইটার নামও কিন্তু ছাদ বাগানের খুঁটিনাটি। আপনারা ওইটাতেও দেখতে পারবেন, দেখলে বোধহয় ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো এই ছিল আজকের ছাদ কি বলে চন্দ্রমল্লিকার উপরে প্রথম ধাপ, যেটাতে আপনারা এক গাছে অনেক ফুল পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমিও চেষ্টা করি। আমার গাছ গত বছর আমি অনেকগুলো বানিয়েছিলাম, আর আমি বৃষ্টির থেকে সরাতে পারিনি, আমার শেড করা হয়নি তখন, ওইটাতে আমার গাছগুলো পচা লেগে গেল, মরে গেল। তো এইবার আমি আবার করছি। আমি এক একটা ধাপ করব, আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন আর কি। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই। আর এইরকমভাবে চন্দ্রমল্লিকায় এই বছরের চন্দ্রমল্লিকাকে একটুখানি যত্ন করে আগামী বছর কিভাবে আমরা অনেক ফুল একটা গাছেই ফোটাতে পারি, সেই টেকনিকটা আমি দেখাচ্ছি, আপনারাও চেষ্টা করুন। তো সবাই খুব ভালো থাকবেন। আমার তো চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে, আপনারা করুন। চন্দ্রমল্লিকা অনেক ফুল দেয়, চন্দ্রমল্লিকা লাগানোটা যতটুক, তারপরে গাছ কিন্তু এমনিতে যদি অর্ডিনারিভাবে চন্দ্রমল্লিকা করেন তাহলেও ফুল অনেক ফোটে। আর আমরা এইরকম যখন চন্দ্রমল্লিকা করছি, তাহলে পরে মানুষ করে, অন্য লোকরা করে, আমরা কেন করব না? তো আমরাও এইবার অনেক বড় একটা লক্ষ্য নিয়ে গাছকে ওই রকম বড় ঝোপ করে গোল করে
শেপ করে আমরা করব যাতে গাছে অনেক ফুল ফোটে। শেষ করছি, সবাই খুব ভালো থাকবে।